স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না, কারণ এই পুলিশ যদি জানে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভরে দিবে, কারণ সে জানে তাহলে তার পোস্টিংটা ভালো হবে। সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। এটা যদি 10 জনের মেম্বার হয়, 2 জন বিরোধী দল থেকে থাকবে, 2 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকবে, 1 জন শহীদ পরিবার থেকে থাকতে পারে, এই পুরো সরকার থেকে থাকবে 5 জন, বাকি 5 জন অন্য স্টেট থেকে। যদি সেটা হয় তাহলে ন্যূনতম তাকে কিন্তু একটা কন্ট্রোল করা যাবে। নাম্বার 2, আপনি ন্যূনতম জুডিশিয়াল রিফর্ম না করে আপনি কিসের নির্বাচন দিচ্ছেন? এই যে নির্বাচনে খুন হবে প্রচুর, সেই খুনগুলো নিয়ে তো মামলা হবে। আমরা এই যে আসিফ মাহমুদ বনাম ইশরাক হোসেনের যে ক্যাচাল, সেই ক্যাচালে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল। কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, সেই অবস্থায়ও যদি আদালত বলে যে এই রায় দেওয়া তার উপরে চাপ ছিল, যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না, তখন আইন মন্ত্রণালয়ে দিয়ে লেখে পাঠাবে, সে শুধু সাইন করে দিবে। সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেইটাকে আপনাকে স্পেসিফিকলি বলতে হবে। জনপ্রশাসন সংস্কার, সব কিছুতে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি ঘুরাবে তা হইতে পারে না। আপনি ক্ষমতার ডিসেন্ট্রালাইজেশন করেন, আপনি পুলিশকে একটু ভিন্ন করেন, আপনি অন্যান্য ক্যাডারগুলোকে আরও একটু এম্পাওয়ার করেন। এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে, এইটি আপনি ন্যূনতম ভেঙে দিতে না পারলে আবার তো সে আমলাতান্ত্রিক দেশ করবে। এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই, আগামী 6 মাস আমরা আপনার কাছে অ্যাকশন দেখতে চাই। সেই অ্যাকশনটা হলো, এখন চলে আগস্ট মাস, আগস্টের মধ্যে আপনি ইন্টারিম ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন। এতদিন বলছি আমরা বিচার সংস্কার, বিচারের কোন কোন রায়টা আসবে আপনি তা তো একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে। কিন্তু আপনি ঠিকই নির্বাচনের সব কথা তো বললেন, থ্যাংক ইউ, আপনি এটা বলেছেন। তাহলে বিচার নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন? নাম্বার 2, এতদিন আমরা আগে বলেছি সংস্কার, তারপরে বলেছি মৌলিক সংস্কার না, এখন মৌলিক সংস্কারও বলি না, নির্দিষ্ট 5টা সংস্কারের কথা বলেছি। আমরা পুলিশের সংস্কার চেয়েছি, আমরা জুডিশিয়াল রিফর্মের কথা বলেছি, আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি। প্লিজ, কোন সংস্কারটা কবে হবে? নির্বাচনের আগে যদি আপনি একটা সংস্কার নিজে করে দেখাতে না পারেন, তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভোট দিতে আসবে বলেন? সে তো জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই। এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে, তারা ঠিকই আগর কাটামতে সব 91 যেরকম তারা চুক্তি ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করে আবার ফ্যাসিবাদ কায়েম করবে। শুধু শুধু সে কেন দেশে ভোট দিতে আসবে বলেন? সুতরাং আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসের আর সেটা নির্বাচন হোক, প্রবাসীরা ভোট দিক, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মতো উদযাপন করুক, তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে। এই ইন্টারিমের সকল উপদেষ্টাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে, যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসলেও তারা কোনো ধরনের গাদ্দারি করতে পারবে না। এবং সর্বশেষ কথা, সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেষ্টা মহোদয়, একটা বার 1500 প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না? এই যে এত সংস্কার করলেন, আমাদেরকে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে এইগুলো সবকেই তারা না কইরেই চলে যাবে? প্লিজ, জুলাই সনদ ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন, শহীদ পরিবারগুলোর সামনে রাখেন, তারপর বলেন যে এইটা করছি, একটু শহীদ পরিবারের কথার মূল্যায়ন করেন। এইটা যদি একটাও না করেন তাহলে কি করব? এই সরকার দুর্বল হয় সেটা করব না, আমরা নির্বাচনের বিরুদ্ধেও দাঁড়াবো না, তাইলে আবার বলবে আমরা গণতন্ত্র চাই না। আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি, তারা এই নির্বাচন বয়কটের ডাক দিব। তখন একমাত্র যারা ক্ষমতায় এসে দুর্নীতি করবে সেই 20% মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাক বিড়ালও খুঁজে পাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা, জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী, আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোনো সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন, কিন্তু শত শত যে লাশ তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনারে আমরা ভালোবাসি জুলাইয়ের জন্য, আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাঁধে নিয়ে আপনি বিদায় নিয়েন না, আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন। রাজনৈতিক দল আর্মিরে ডাইকে বলেন যদি আমার হেল্প করেন করেন, নইলে যা যা করছেন সব বইলে আমি বিদেশ চলে যাব। যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ গড়বেই। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।